তো রিসেন্টলি একটা মুভি দেখলাম, মুভিটার নাম হচ্ছে ম্যাডাম ওয়েব। অ্যাকচুয়ালি মুভিটা আমি আজই দেখেছি, আর মুভিটা রিলিজ হয়েছিল 14ই ফেব্রুয়ারি। বাট ওটিটির মানে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয় দুদিন আগে নেটফ্লিক্সে। তো অ্যাকচুয়ালি মুভিটা মানে সোনি মুভিটা বানিয়েছে, আর এটা স্পাইডারম্যানের উপর মানে স্পাইডারম্যান ইউনিভার্সের উপর বেস করেই মুভিটা বানানো হয়। আর ইনিশিয়াল ডেজে মানে যখন মুভিটা রিলিজ হয়, তো ওই টাইমে প্রচুর নেগেটিভ রিভিউ পাওয়া গেছিলো। তো তার কারণে আমি হলে মানে থিয়েটারে আমি দেখার জন্য কোনো প্ল্যান আমি তখন করিনি। বাট আমি দেখবো ভেবেছিলাম, কারণ আমার কাছে একটা এক্সপেকটেশন ছিল যে আশা করবো যে এই মুভিটা ভালো হবে। কারণ এর আগে আমরা সোনির কিছু মুভি দেখেছি, যেমন হচ্ছে ভেনম, মরবিয়াসটা খুবই ফ্লপ মুভি, বাট ভেনম তাও ভালো মানে ঠিক মুভিজ হয়েছে। কিন্তু তার আগে স্পাইডারম্যানের প্রথম মুভি যখন বানানো হয়, যেটা সোনি বানিয়েছিল 2002 সালে, সেটা খুবই মানে হিট করেছিল। তো সেরকম উপর বেস করেই আমি এই মুভিটা দেখা আমি শুরু করি, যেটা 2 ঘন্টার মুভি, বাট পুরোটাই টাইম ওয়েস্ট। তো আমি জাস্ট এটার উপর যে মানে কোনো রিভিউ দেবো সেটার আমার কোনো ইচ্ছেও ছিল না, কিন্তু তোমাদেরকে জাস্ট জানানোর জন্য আমি জাস্ট এই ভিডিওটা বানাচ্ছি। তো মানে তোমরা যদি প্ল্যান করো যে মানে আমি জানি না এখানে তোমার মানে তোমরা কজন মার্ভেল বা সোনির ফ্যান আছো, কারণ আমি অ্যাকচুয়ালি মার্ভেল ফ্যান। তো মার্ভেলে প্রচুর সুপার হিরো এরকম রয়েছে, যেটা আমরা সবাই জানি, বাট আমি স্পাইডারম্যানের ফ্যান। তো স্পাইডারম্যানের উপর কোনো মুভি আসলে সেটা আমি এক্সপেক্ট করি যে এই মুভিটা খুব ভালো হবে। আর যদিও এখানে স্পাইডারম্যান তো কিছুই নেই, শুধু স্পাইডারম্যানের ইউনিভার্সেই আর মানে কিছুই নেই কোনো অ্যাকচুয়ালি এটা স্পাইডারম্যানের প্রিকোয়েল। টোটাল আমরা এর আগে 3টে স্পাইডারম্যানকে আমরা জানি, এক হচ্ছে টবি ম্যাগুয়ার, 2 হচ্ছে অ্যান্ড্রু গারফিল্ড, আর 3 হচ্ছে টম হল্যান্ড। বাট এখানে মানে অ্যাকচুয়ালি এটা পিটার পার্কার, বাট এখানে কোন ইউনিভার্সের মধ্যে বেস করে মুভিটা হয়েছে সেটাও এখানে অ্যানাউন্সমেন্ট করা হয়নি। পুরোপুরি ফোকাস করা হয়েছে 3টে মেয়ের উপরে। অ্যাকচুয়ালি মেন যে ম্যাডাম ওয়েবের যে রোলটা করেছে সে হচ্ছে ডাকোটা জনসন, আর সাথে ছিল সিডনি সুইনি। তো এটা পুরো সেট আপ করা হয়েছে যে স্পাইডার উম্যানের উপর বেস করে। আর যেখানে যে ভিলেন যে আছে মানে এখানে যে স্পাইডারম্যানের মানে এদের এগেনস্টে যে ভিলেনের যে পার্টটা করেছে সেও ভালো মতো কিছু করতে পারেনি। অ্যাকচুয়ালি মুভিটা যেইভাবে লেখা হয়েছে বা যেইভাবে ডাইরেকশন দিয়েছে পুরোটাই ডাল, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো হয়নি, সিনেমাটোগ্রাফি তো খুবই বাজে হয়েছে। আর বিশেষ করে আমরা কোনো মানে মার্ভেল মুভি বা যে কোনো আমরা কোনো সুপার হিরো মুভিতে আমরা এক্সপেক্ট করি সেখানে ভিএফএক্স ভালো হবে, বাট এই মুভিতে ভিএফএক্স খুবই বাজে। মানে এর থেকে অনেক মানে কোনো সুপার হিরো নন সুপার হিরো মুভিতেও সেখানে ভিএফএক্স বা অ্যানিমেশনের কাজ বা এডিটিংয়ের কাজ সেটা ভালো হয়, বাট এইটা খুবই বাজে হয়েছে। মানে আমি এক্সপেক্ট করিনি যে এতটা বাজে হবে। টোটাল 2 ঘন্টার মুভি, পুরোটাই টাইম ওয়েস্ট। আমি জাস্ট আশা করেছিলাম যে হয়তো নেক্সট সিন বা লাস্ট যেটা পোস্ট ক্রেডিট সিন সেটা অ্যাটলিস্ট কিছু আমরা হিন্টস পাবো, বাট সেখানেও কিছু পেলাম না। মানে কোনো স্পাইডারম্যানের কিছু হিন্টস পেলাম না। তবে স্পাইডার উম্যানের একটা সেট আপ করেছে, আর মানে আমি অ্যাকচুয়ালি চাই না এটার উপর মানে ম্যাডাম ওয়েবের কোনো সেকেন্ড পার্ট কিছু আসুক। তো তোমাদেরকে জাস্ট ওইটাই বলার। আর এছাড়াও সোনি এই মুহূর্তে মানে সোনি আর মার্ভেলের কোলাবোরেশনে এই মুভিটা বানানো হয়েছে, কারণ স্পাইডারম্যান এখন পুরোপুরি মার্ভেলের হাতে। বাট সোনি যেহেতু স্পাইডারম্যান ইউনিভার্স স্টার্ট করেছিল টবি ম্যাগুয়ারকে দিয়ে 2002 সালে, তাই জন্য সোনির কাছেও রাইটস আছে সেই স্পাইডারম্যানের উপর দিয়ে মুভি বানাবে। বাট তারা কী করছে, স্পাইডারম্যানের ইউনিভার্সে আরও কিছু ক্যারেক্টারকে অ্যাড করে তারা আলাদা আলাদা স্পাইডারম্যানকে নিয়ে তারা মুভি বানাচ্ছে। মানে স্পাইডারম্যান এখন অ্যাকচুয়ালি আমাদের সুপার হিরো এখন পুরোপুরি মানি মেকিং মেশিন হয়ে গেছে। তো এটার উপর আমি একটা পার্টিকুলার একটা ভিডিও বানাবো যে নেক্সট কিছু প্রজেক্ট আসছে স্পাইডারম্যানের উপরে। তো ওটা একটা আলাদা ভিডিও হবে এই ব্যাপারে, মানে ওই কথাগুলো এই ভিডিওতে আমি বলবো না। তো তোমাদেরকে জাস্ট ওটাই বলা যে তোমরা যদি প্ল্যান করে থাকো এই মুভিটা দেখবে মানে ম্যাডাম ওয়েব, আমি জানি না মানে তোমাদের মধ্যে কজন সুপার হিরো ফ্যান আছে। সুপার হিরো ফ্যান সবাই থাকে, বাট যদিও তোমরা প্ল্যান করে থাকো যে এই মুভিটা দেখবে, তবে তোমরা তোমাদের এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখো যে মানে কোনো কিছু এক্সপেক্ট করো না এই মুভিটার ব্যাপারে। এর থেকে মরবিয়াস বেটার হয়েছিল, আর ভেনম তো অবভিয়াসলি বেটার আছে। তো আমার কাছে মুভির কোনো পজিটিভ ভিউ আমি কিছুই নেই, তাই আমি কোনো পজিটিভ ভিউ আমি কিছু বলতে পারবো না। জাস্ট তোমাদেরকে এটাই বলার যে মুভিটা তোমরা কোনো এক্সপেকটেশন নিয়ে তোমরা দেখো না, তোমরা জাস্ট এমনি নর্মালি মানে টাইম পাস করার জন্য এই মুভিটা নয়। বাট ঠিক আছে, তাও যদি তোমরা দেখতে চাও তো মুভিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, তোমরা সেটা দেখতে পারো। তো তোমাদের ওপিনিয়ন আমাকে জানাবে কমেন্টস করে যে তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে মানে ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।